প্রথম দেখাতেই মনে হবে এটা চিকেন চপ, কিন্তু এটা আসলে পৃথিবীর সেরা আলুর চপ। আর এই চপে না আছে কোনো ব্রেড ক্রাম্বস বা কর্নফ্লেক্স, আর না আছে কোনো বেসন। চপগুলো দেখতে ঠিক এইরকম লোভনীয় হবে, আর বাইরেটা হবে ঠিক এইরকম ক্রিসপি। খেতেও হবে ভীষণ মজার। প্রতি কামড়ে থাকবে পুরো চিকেনের মতন স্বাদ। চলুন দেখে নিই আজকের এই ইফতার স্পেশাল একদম নতুন ধরনের আলুর চপের রেসিপি। চপের জন্য এখানে আমি 500 গ্রাম আলু সেদ্ধ করে নিয়েছি। আর এই আলু দিয়ে আজকের পৃথিবীর সেরা আলুর চপ বানিয়ে দেখাবো, যেটা ঠিক দেখতে এবং খেতে চিকেনের মতনই হবে। প্রথমে আলুটা ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ আর 2টো শুকনো লঙ্কা, যেটা আমি আগে থাকতে ভেজে নিয়েছি। এর সাথে এখানে 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি। এখান থেকে 1.5 চামচ মতন পেস্টটা দিলাম, বাকিটা আমি পরে কাজে লাগাবো। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের হিসেব মতন দেবেন। সঙ্গে স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। এবার সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দেবো, যার জন্য এটা পুরো চিকেন চাপের মতন খেতে লাগবে। এখানে দিয়েছি চিকেন কারি মশলা, 2 চামচ মতন চিকেন কারি মশলা দিয়েছি। আর সবশেষে 1/3 চামচ গরম মশলা আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। নর্মাল জিরে গুঁড়োই দিয়েছি, ভাজা জিরে গুঁড়ো দিইনি। এবার সব কিছু একটু ভালো করে মেখে নেব। যেহেতু এখানে ভাজা পেঁয়াজ আছে, এই আলু মাখাটা আপনারা 2 দিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারেন, যখন ইচ্ছা চপ ভেজে খেতে পারেন। আর কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু সঙ্গে সঙ্গে করে নিতে হবে। এবার এখান থেকে পরিমাণ মতো নিয়ে নেবো আলুর চপ তৈরি করার জন্য। আমি একটু এরকম লম্বাটে শেপ দিচ্ছি, তবে আপনারা চাইলে গোল শেপেও করতে পারেন, তবে একটু বেশি করে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো আমি এইভাবে সবকটা আলুর চপ তৈরি করে নেব। এরপর একটা প্রিপারেশন করব, তার জন্য এখানে 1 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে এখানে স্বাদ মতো নুন আর 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর লঙ্কার গুঁড়োটা শুকনো অবস্থায় ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর ভালো করে মিক্স করা হয়ে গেলে হাফ ময়দা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখবো, আর হাফ ময়দা আমি কাজে লাগাবো। হাফ ময়দার মধ্যে যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। এরপর জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব, তবে এই ব্যাটারটা খুব একটা বেশি পাতলা হবে না। যেমন আমরা চপ বেগুনি ভাজার জন্য বেসনগুলি না, ঠিক সেরকমই থিকনেসের এটা একটা ব্যাটারটা হবে। আর আমি এখানে মিক্স করার পর হাত দিয়ে এরকম মেখে নিয়েছি, যাতে ব্যাটারটা খুব স্মুথ হয়, ভালো হয়। দেখতেই পাচ্ছেন ব্যাটার থিকনেসটা ঠিক এরকমই হবে। অপরদিকে যে ময়দাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে আজকে একটা ক্রাম্বস তৈরি করে দেখাবো। আর কিভাবে করছি একটু দেখুন। এরকম অল্প অল্প জল ছড়া দিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু রাব করে নিচ্ছি, তার ফলে এই ক্রাম্বসগুলো তৈরি হচ্ছে। একটু দেখুন, বুঝতেই পারবেন কিভাবে তৈরি করছি। খুব একটা কিন্তু বেশি জল ছেলে দেবেন না, তাহলে ক্রাম্বসটা তৈরি হবে না। এরকম অল্প অল্প জলের ছিটা দিয়ে এই ক্রাম্বসটা তৈরি হবে, ঠিক এরকমই হবে। এবার যে আলুর চপগুলো তৈরি করেছিলাম সেটা আগে এই ব্যাটারের মধ্যে কোট করে নিলাম। একবার কোট করে নিলেই হবে, তারপরে এই ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম, মানে ময়দা ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। ক্রাম্বসে কোট করলেই চপ কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে সমস্ত চপগুলো আমি রেডি করে নেব। আর দেখতে পেন কোনো রকম ব্রেড ক্রাম্বস বা কর্নফ্লেক্স ছাড়াই কি সুন্দর চপগুলো রেডি হয়ে গেল। দেখতে পুরো দোকানের মতনই লাগছে। আর আমার এখানে সমস্ত চপ একদম রেডি হয়ে গেছে ভাজার জন্য। ভাজার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েলটা খুব ভালো করে আগে গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। তেলটা একটু টেম্পারেচার কম করে এই চপগুলো একটা একটা করে ছাড়তে হবে। আমার এখানে কড়াটা ছোটো বলে আমি 4টে করে ছাড়ছি। আপনারা যদি বড় কড়াই এটা ভাজেন, তাহলে অনেকগুলো কিন্তু একসাথে দিয়ে ভাজতে পারেন। চপগুলো দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট কিন্তু উল্টাতে পাল্টাতে যাবেন না, তাহলে ক্রাম্বসগুলো চপের গায়ে থেকে খুলে যেতে পারে। 1 থেকে 1.5 মিনিট বাদে এরকম একটু নিচটা উপরটা নিচ করে দিতে হবে। তারপর আরও 1 থেকে 1.5 মিনিট বাদে আবার উল্টে পাল্টে দিতে হবে। আর দুদিকটা সেট হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে যেতে হবে, যতক্ষণ না চপের গায়ে একটা লালচে কালার বা গোল্ডেন কালার চলে আসছে। তবে গ্যাসের ফ্লেমটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নাহলে কিন্তু বাইরেটা অতটা ক্রিস্পি হবে না। চপের গায়ে ঠিক এইরকম যখন লালচে কালার চলে আসবে, তখন বুঝবেন এগুলো একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে চপ তুলে নেব। আর দেখুন এই চপটা কতটা লোভনীয় হয়েছে। দেখে কি মনে হচ্ছে যে এটা আলুর চপ? দেখেই কিন্তু কেএফসি স্টাইলের চপের কথাই মনে পড়ছে। চপগুলো কড়া থেকে তুলে নিলাম। আর দেখুন চপগুলো কতটা লোভনীয় হয়েছে, আর আওয়াজটাও শুনুন, দেখুন কতটা ক্রিস্পিও হয়েছে। বাকি চপগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু আগেই বলেছি মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মোটামুটি 6 থেকে 7 মিনিট লাগবে এক একটা চপের ব্যাচ ভাজতে। তার মধ্যে এইরকম লোভনীয় ক্রিস্পি আলুর চপ একদম রেডি হয়ে যাবে। আমরা যত চপই খাই না কেন, চপের রাজা কিন্তু এই আলুর চপই। আর আজকে আমি এই আলুর চপেরই একটা নতুন রেসিপি শেয়ার করলাম, যেটা দেখতে এবং খেতে পুরো চিকেনের মতনই, কিন্তু বিন্দুমাত্র এতে চিকেন নেই। ইফতার হোক কিংবা সন্ধে চায়ের আড্ডায় এই আলুর চপটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব খুব পছন্দ হবে।
আমার আজকের এই নতুন ধরনের আলুর চপের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।